তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদেরকে বেস্ট উইশেস জানাচ্ছি যারা আজকে 15 ডিসেম্বর 2023 জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়েছো। তোমরা ফিডব্যাক জানিয়েছো যে তোমাদের কোশ্চেন অনেকটা কমন পড়েছে এবং আমি খুবই হ্যাপি যে গতকালকে আমি যে কোশ্চেনগুলো ডিসকাস করেছি আজকে তোমরা ইন্টারভিউতে সেই কোশ্চেনগুলো পেয়েছো। কোন কোন কোশ্চেনগুলো তোমাদেরা তুলে ধরছি, অন্যরাও তোমরা দেখো এবং আপকামিং যারা ইন্টারভিউতে বসবে আগামী 2-4-5 দিন 1 মাসের মধ্যে তোমাদেরও হেল্প হবে এবং তোমাদেরও কমন পড়ার চান্সটা থাকবে। ঠিক আছে, চলো প্রথমে আবারও তোমরা যারা ফিডব্যাক জানিয়েছো তোমাদেরকে থ্যাংক ইউ। ওকে, চলো আজকের প্রথম যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, তোমরা যারা দেখছো আজকে ইন্টারভিউ দিয়ে এসেছো তোমরা আমাকে ফিডব্যাক জানিয়েছো, তোমরা কমেন্টস করে নিচে জানাবে উত্তরগুলো তোমরা সঠিক দিয়েছো কিনা এবং তোমরা কতটুকু আমাদের ক্লাস থেকে তোমরা হেল্পফুল হয়েছো। ঠিক আছে, চলো আজকের প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে যে ত্রিপুরা গভর্নরের নেম। একদম ইজি কোশ্চেন, এটা জিজ্ঞেস করবে কোনো না কোনো ক্যান্ডিডেটকে, এটা আগেও আমরা জানতাম, এটা তোমরা জানো ঠিক না, যেহেতু সম্প্রতি আমরা 26 নভেম্বর না যাই হোক নভেম্বর মাসেই দুটি স্টেটে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আমাদের ত্রিপুরা ছিল, তো এটা জিজ্ঞেস করবে, রিসেন্ট সম্প্রতি হয়েছে। চলো ত্রিপুরা গভর্নরের নাম জিজ্ঞেস করা হয়েছে, তাহলে সকলেই জানি আমরা ইন্দ্র সেনা নল্লু হলো আমাদের বর্তমান ত্রিপুরা গভর্নর। তার সঙ্গে তোমরা এটাও জেনে রাখো তিনি 20তম গভর্নর আমাদের ত্রিপুরা স্টেটের। ঠিক আছে, এটা জিজ্ঞেস করা হতে পারে যে ত্রিপুরার যে বর্তমান ইন্দ্র সেনা নল্লু গভর্নর তিনি কততম গভর্নর ত্রিপুরার, এটা জিজ্ঞেস করা হতে পারে। চলো তার সঙ্গে তোমরা একটু ব্যাকগ্রাউন্ড জেনে রাখো যে গভর্নরকে অ্যাপয়েন্টমেন্ট কে নিযুক্তি করে, এটা জিজ্ঞেস করা হতে পারে যে গভর্নরকে কে নিযুক্তি করে। এটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গভর্নরকে নিযুক্তি করে। ঠিক আছে না, এটা আমরা সকলে জানি, এর মধ্যে অনেকে নাও জানতে পারি, জেনে নাও। ঠিক আছে, কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, চলো এখন যে আমাদের ইন্দ্র সেনা নল্লু, এটা জিজ্ঞেস করা হতে পারে যে উনি কোন স্টেট থেকে বেয়ার করেন, উনি কোন স্টেটের। অ্যাকচুয়ালি উনি হলেন তেলেঙ্গানার, হ্যাঁ তিনি তেলেঙ্গানার বাসিন্দা এবং তেলেঙ্গানার তিনি বিধানসভার 3 টাইম এমএলএ ছিলেন। ঠিক আছে, এমএলএ ছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে, হ্যাঁ এমএলএ ছিলেন তেলেঙ্গানা বিধানসভা থেকে 3 টাইম। ঠিক আছে, এটা তোমাদের নলেজের জন্য জিজ্ঞেস করা হতে পারে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন। চলো এখন যে নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, যে ক্যান্ডিডেট আমাকে ফিডব্যাক জানিয়েছে ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম বলো। এটা সকলেই আমরা জানি, তুমি যেই অ্যাসেম্বলি আমাদের ত্রিপুরাতে 60টি অ্যাসেম্বলি কনস্টিটিউশন রয়েছে, ঠিক না, আমরা সকলেই জানি। এর মধ্যে 20টি এসটি রিজার্ভ, 30টি জেনারেল এবং 10টি এসসি, আমরা সকলেই জানি। চলো এখন তুমি যে কনস্টিটিউশন থেকে বেয়ার করো বা যে কনস্টিটিউশন থেকে এসেছো তোমার নাম তুমি বলবে, ঠিক না। চলো এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। এখন তোমরা যারা ফিউচারে যাবে তোমার কনস্টিটিউশনের নাম এবং তোমার কনস্টিটিউয়েন্সির এমএলএ কে, হ্যাঁ এগুলোর নাম জেনে যাবে, কিন্তু মাস্ট বি এমএলএ কে। ঠিক আছে, চলো জিজ্ঞেস করা হতে পারে। চলো নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে যে কর্ণাটক ক্রিকেট টিম ক্যাপ্টেন। অ্যাকচুয়ালি আমাকে যে তুমি ফিডব্যাক জানিয়েছো যে ক্যান্ডিডেট, তোমাকে কর্ণাটকের উপরে ক্রিকেটের উপরে 3-4টি কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে গেছে। মানে যে জিজ্ঞেস করা হয়েছে, যে স্যার জিজ্ঞেস করেছে ইন্টারভিউ বোর্ড থেকে, মানে হয়তোবা উনি কর্ণাটক স্টেটকে খুবই লাইক করেন বা কর্ণাটক ক্রিকেটকে খুবই লাইক করে, সেজন্য জিজ্ঞেস করা হয়েছে। হয়তোবা না হয়তো একটি স্টেটের উপরে বেস করে এতগুলো কোশ্চেন একটি স্টেটের থেকে ক্রিকেটের উপরে জিজ্ঞেস করাটা একটু ব্যতিক্রমী মানে লাগছে আমার কাছে। যাই হোক, জিজ্ঞেস করা হয়েছে যে কর্ণাটক ক্রিকেট টিমের ক্যাপ্টেন, বর্তমান যে কর্ণাটক ক্রিকেট টিম রয়েছে সেই ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম কি। এটা অ্যাকচুয়ালি এটা খুব টাফ কোশ্চেন। কেন আমাদের লেভেলের কেন টাফ কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি সব স্টেটেরই মোটামুটি একটি স্টেট ক্রিকেট টিম থাকে, সেই ক্রিকেট টিমের নাম, ক্যাপ্টেনের নামটা এটা একটু ব্যতিক্রমী, কারণ এটা আমরা সচরাচর এটা পড়ে যাই না, ঠিক না জানাটাই স্বাভাবিক। তবে ও আনসার করতে পেরেছে কিনা আমাকে ফিডব্যাক দেনি। যাই হোক, সেটার উত্তর হবে বিনয় কুমার। হ্যাঁ, যদিও এটাও বের করে তোমাকে, আমারও জানা নেই, বের করে তোমাদেরকে বলছি। হ্যাঁ বিনয় কুমার, ঠিক আছে বিনয় কুমার,
হ্যাঁ, এটা কোশ্চেনটা যদি দিতে পারো তুমি গুড অ্যান্ড ওয়েল, আর না দিতে পারলো এটা না পারাটাও অনেকটা স্বাভাবিক। হ্যাঁ, যাই হোক, চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে কর্ণাটকের একটি বিখ্যাত একটি বা ফেমাস একটি বড় ক্রিকেট স্টেডিয়ামের নাম বলো। কর্ণাটকের একটি ক্রিকেট স্টেডিয়ামের নাম। দেখো অ্যাকচুয়ালি তোমরা জেনে নাও যে কর্ণাটকে এখন বর্তমানে 3টি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। হ্যাঁ, এর মধ্যে যেটা ফেমাস ক্রিকেট স্টেডিয়াম সবচেয়ে বড় রয়েছে এম চিন্নস্বামী, হ্যাঁ, এন চিন্নস্বামী স্টেডিয়াম। হ্যাঁ, এন চিন্নস্বামী স্টেডিয়াম, এটা কর্ণাটকের একটি ক্রিকেট স্টেডিয়ামের নাম যদি জিজ্ঞেস করা যেটা হয়েছিল এম চিন্নস্বামী। তাছাড়া আরও 2টি স্টেডিয়াম রয়েছে। হ্যাঁ, বেঙ্গালুরু রয়েছে একটি, যদি তোমরা জানো এটা যদিও আনসার দিতে পারো হবে, ঠিক না। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন করা হয়েছে, এটা হওয়াটা স্বাভাবিক, যে কর্ণাটক একজন ক্রিকেট প্লেয়ার যিনি বর্তমানে ভারতীয় টিমের হয়ে খেলেন। কর্ণাটকের একজন ক্রিকেট প্লেয়ারের নাম বলো যিনি বর্তমানে ভারতের টিমে খেলছে। আমরা জানি KL রাহুল। হ্যাঁ, KL রাহুল, তিনি কর্ণাটক বেঙ্গালুরুর বাসিন্দা, বর্তমানে আমাদের ইন্ডিয়ার টিমের একজন ভালো ফেমাস প্লেয়ার, ঠিক না। অ্যাকচুয়ালি এটা তোমরা জানো যে আমাদের বলিউড যে অভিনেতা সুনীল শেট্টির এই মেয়েকে উনি বিয়ে করেছেন, ঠিক না। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে, প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয়। আমি খুবই খুশি যে গতকালকের ক্লাসে আমি প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয় এবং সম্পূর্ণ ডিটেলস, হ্যাঁ, প্রেসিডেন্ট এটা আমরা সচরাচর জানি যে MP এবং MLA এর ভোটের দ্বারা প্রেসিডেন্ট নির্বাচিত হয়, কিন্তু ভোটের যে মার্জিন, পার্সেন্টেজ, টোটাল ভোটের যে সংখ্যা, কীভাবে এটা ক্যালকুলেশন করা হয়, সব কিছু কিন্তু কালকের ক্লাসে আমি ডিটেলস তোমাদের নলেজের জন্য আলোচনা করেছি। আজকে জিজ্ঞেস করা হয়েছে যে প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয়, ঠিক আছে। এটা আমরা জানি MLA এবং MPর ভোট দ্বারা, কিন্তু এটার যে পার্সেন্টেজটা যেমন কীভাবে হয় আমি গতকালকে আলোচনা করেছি, চলো আজকে একটু আলোচনা করে দিই তোমাদের নলেজের জন্য। এত ডিপ এত টাফ জিজ্ঞেস করবে না, যাই হোক, তবে তোমাদের নলেজের জন্য যে ধরো আমাদের ত্রিপুরাতে 60 জন MLA রয়েছে না, 60টি তোমার এই অ্যাসেম্বলি কনস্টিটিউশন রয়েছে। যদি ত্রিপুরার বর্তমানে জনসংখ্যা যদি 40 লাখ হয়, তাহলে 40 লাখকে 60 দিয়ে টোটাল MLA সংখ্যা 60 দিয়ে ডিভাইড করা হবে। ডিভাইড করে যে রেজাল্টটা বের হবে, ঠিক আছে, যে রেজাল্টটা 40 লাখ, হ্যাঁ, যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টকে 1000, এটা ফর্মুলা 1000, সব স্টেটের ক্ষেত্রে সেম 1000 দিয়ে ডিভাইড করা হবে। ডিভাইড করার পরে যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটাই হবে সেই স্টেটের একটি MLA ভোটের মান, ঠিক আছে। এভাবে সব স্টেটের মিলে সর্বমোট ভোটের পরিমাণ হয়, আমি কালকে বলেছি 10,98,903টি। এর মধ্যে 50% অ্যাভাব যদি ভোট পেয়ে থাকে, দ্যাট মিন্স 5,49,452টি যদি ভোট যে পাবে সেই রাষ্ট্রপতি উইন হবে বা চুনাওতে জিতবে, ঠিক আছে। এইভাবে ক্যালকুলেশনটা হয়। গতকালকে আমি ডিটেলস বুঝিয়েছি এবং আমি খুবই গ্ল্যাড যে আজকেই এই কোশ্চেনটা আমাকে যে ফিডব্যাক জানিয়েছো, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। যদি আমাদের ক্লাস কালকেটা দেখে থাকো বা তুমি আগেও এটা জানাটাই স্বাভাবিক, ঠিক আছে। ওকে চলো নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কিভাবে এখানে এসেছো। স্বাভাবিক, এটা তুমি যেভাবে এখানে আসো এটা এমন কিছু ব্যাপার নেই, সেভাবে বলবে, ঠিক না। চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে ত্রিপুরার বর্তমানে ফুড মিনিস্টার কে। এটা জিজ্ঞেস করাটা স্বাভাবিক। আমি তোমাদেরকে বহুত দিন ধরে বলছি ত্রিপুরার যে এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, কে কোন দপ্তর কার কাছে রয়েছে, সবগুলো পাই টু পাই দেখে যাওয়ার জন্য। সেজন্য আমি যে চার্ট মিনিস্টার কার কাছে কোন দপ্তর রয়েছে, সেই যে চার্টটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। আগেও একবার দিয়েছি, রিপিট 4-5 দিন আগে আমি টেলিগ্রামে দিয়েছি। তোমাদেরকে বলেছি ওইখান থেকে এটা ডাউনলোড করে সম্পূর্ণটা ভালো করে দেখে যাও। প্রত্যেক দিন কোনো না কোনো ক্যান্ডিডেটকে এই কোশ্চেন থেকে একটা না একটা কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। বর্তমানে ফুড মিনিস্টার হলেন মিস্টার সুশান্ত চৌধুরী, ঠিক না। চলো ওই চার্টটা আবারও তোমাদেরকে রিমাইন্ড করছি, যারা চার্টটা নেই তোমাদের কাছে, আমাদের টেলিগ্রামে যাও, টেলিগ্রামে গিয়ে একটু উপরের দিকে স্ক্রল করো, কেননা আমি 4-5 দিন আগে দিয়েছি, ওইখানে পেয়ে যাবে সুন্দরভাবে। এটা দেখে ভালো করে এটা মুখস্থ করে যাও, ঠিক আছে। আর টেলিগ্রামে যারা জয়েন করুন, নতুন দর্শক, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বা টেলিগ্রামে অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে, ওইখানে প্রায় রয়েছে 6,700 মতন মেম্বার রয়েছে তোমাদের ক্যান্ডিডেট, ওদের সঙ্গে জয়েন করো, কেননা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি ওইখানে দিয়ে থাকি, ঠিক আছে। চলো আরেকটি ইনফরমেশান তোমাদেরকে দিতে চাই। তোমরা জানো যে আমরা ত্রিপুরার যে জেনারেল নলেজের যে বিশেষ করে জিকের
জিআরবিটি গ্রুপ ডির জন্য তৈরি করেছি। এখান থেকে প্রত্যেক দিন এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। এবং জানুয়ারি থেকে নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা বেসিস ছোটোখাটো খুঁটিনাটি যা আছে সবগুলো আমরা রেডি করেছি জিআরবিটি গ্রুপ ডির জন্য। তোমরা তো নিয়েছো সকলেই প্রায়, যারা জানো। যারা নতুন এখন জাস্ট জানছো বা তোমাদের ইন্টারভিউ হয়নি এখনও 2-4-5 দিন 1 মাস পরে রয়েছে, অবশ্যই তোমরা দুটা যদি সম্ভব হয় দুটা নোট আমাদের থেকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। প্রত্যেক দিন এগুলো থেকে একটি না একটি কোশ্চেন, 2টি 4টি 5টি কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছেই, ঠিক আছে। কিভাবে নেবে? ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপে কল করবে, কল করে পে করে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো, যদি নোট করতে চাও 9612998930, 9612998930। দেখো আমি বুক সেল করার জন্য তোমাদেরকে বলছি না, সেল তো হচ্ছেই হবে, বাট তোমরা কমন পাও, ভাল লাগে। যদি তোমরা ইন্টারভিউতে ভালো করতে পারো, 16,000 ক্যান্ডিডেট থেকে 2,500 সিলেক্ট হবে, টাফ হবে। যদি তোমরা ভালো করতে পারো তোমরা চাকরি পাবে, ভাল লাগবে, ঠিক আছে। কেননা জিআরবিটি গ্রুপ সির সময় আমাদের যে লিখিত পরীক্ষার সিলেবাস সাজেশন নিয়ে অনেকে লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছে, ইন্টারভিউ ক্লিয়ার করেছে, এখন বর্তমানে অনেকে অফার পেয়ে চাকরিতে জয়েন করছে, ঠিক আছে। তোমরাও লিখিত পরীক্ষা আমাদের থেকে অনেক কমন পেয়েছো, ইন্টারভিউ তো চাই আমি কমন পাও, চাকরিটা পেয়ে যাও, ঠিক আছে। চলো 200-400-500 টাকা তো এটা ব্যাপার না, কম বেশি হবেই, হ্যাঁ, এটা কোনো না, তবে তোমরা কমন পাবে, ঠিক আছে। জিকে আমার থেকে নাও বা যেখান থেকে নাও, বা যদি তোমাদের কাছে থাকে তাহলে তো আমার থেকে নেওয়ার কোনো দরকার নেই, তবে ত্রিপুরার জিকেটা একটু ভালো করে দেখে যাও, ত্রিপুরা রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে দেখে যাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে যে ইংলিশ রিডিং দেওয়া হয়েছে, যে ইংলিশ রিডিং পড়ার জন্য সম্ভবত ওকে কিছু একটা ইংলিশে দিয়েছে, হ্যাঁ, দিয়ে বলেছে ইংলিশ রিডিং পড়ার জন্য জিজ্ঞেস করা হতে পারে তোমাদেরকে, হ্যাঁ। তারপরে বলেছে যে দুটি স্পেলিং বলেছে, যে অপরচুনিটি অ্যান্ড রিক্রুটমেন্ট। অপরচুনিটি বলেছে অপরচুনিটি স্পেলিং করার জন্য, অপরচুনিটি অপরচুনিটি স্পেলিং করার জন্য বলেছে, এবং বলেছে রিক্রুটমেন্ট স্পেলিং করার জন্য, রিক্রুটমেন্ট স্পেলিং করার জন্য বলা হয়েছে, ঠিক আছে। এ ধরনের স্পেলিং তোমাদেরকেও জিজ্ঞেস করা হতে পারে। যাই হোক, এটা শিখার মুখস্থ করার কিছু নেই, যদি পারো বলতে পারবে, না পারলে তো বলতে পারবে না, ঠিক আছে। যাই হোক, তারপরে বলা হয়েছে যে হিলস ত্রিপুরার, কোশ্চেনটা আমাকে ফিডব্যাক জানিয়েছে, আমি এত ক্লিয়ার বলিনি, শুধু হিলস লেখে পাঠিয়েছে। সম্ভবত ত্রিপুরা 2টি 4টি 5টি হিলসের নাম বলার জন্য বলেছে, এই ধরনের কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, যে আমাকে ফিডব্যাক জানিয়েছে, শুধু হিলস বলেই দিয়েছে। যে তুমি যদি লাইনে থাকো শুনছো তাহলে বলবে কোশ্চেনটা এই ধরনের জিজ্ঞেস করা হয়েছে কিনা। ত্রিপুরার 3টি বা 4টি 5টি হিলসের নাম করো। ত্রিপুরাতে 5টি হিলস রয়েছে। গত 4 থেকে 5 দিন আগে আমি ক্লাসে আলোচনা করেছি, তোমরা দেখো। 3 থেকে 4 দিন আগে আমি বলেছি ত্রিপুরা যে 5টি মেজর হিলস রয়েছে কি কি। বরমুরা, তোমরা শুনে নাও, তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। বরমুরা, 18 মুরা, লংতরাই, শাখাং, তারপরে জম্পুই হিল। কি কি? বরমুরা, 18 মুরা, লংতরাই, শাখাং, জম্পুই হিল, এই 5টি ত্রিপুরাতে মেজর হিল রয়েছে, ঠিক আছে। এর মধ্যে তোমাদেরকে কোশ্চেন করা হতে পারে ত্রিপুরাতে কয়টি মেজর হিল রয়েছে, বা ত্রিপুরার 3টি মেজর হিলের নাম বলো, বা 4টি মেজর হিলসের নাম বলো, বা 1টি মেজর হিলসের নাম বলো। তোমাদেরকে এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, ঠিক আছে। ত্রিপুরার সবচেয়ে বড় নদী কি? ত্রিপুরার যে জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পশু, ত্রিপুরার বর্ডার লাইন বাংলাদেশের সঙ্গে কতটুকু রয়েছে, এগুলো ভালো করে দেখে যাবে। ত্রিপুরার কয়টি উপজাতি গোষ্ঠী রয়েছে, এগুলো ভালো করে 19টি, এগুলো ভালো করে তোমরা দেখে যাবে। এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে, আর আমাদের জিকের মধ্যে এই ধরনের কোশ্চেনগুলো আমি কিন্তু সবগুলো ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে। চলো তাহলে যারা আজকে ফিডব্যাক জানিয়েছো, আশা করি তোমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। তোমাকে আমি বেস্ট উইশেস তোমাদেরকে। আর যদি কোনো কিছু থাকে নেক্সট আগামীকালকে যাদের ইন্টারভিউ রয়েছে, অবশ্যই তোমরা ফিডব্যাকটা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানো, হোয়াটসঅ্যাপে জানাবে, ঠিক আছে। কোশ্চেনগুলো জানাবে, তাহলে কি হবে, সন্ধ্যার সময় আমি কোশ্চেনগুলোর আনসার সহ নিয়ে আসবো। তোমারও যদি কোনো কোশ্চেনটা ডাউট থাকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো সকলকে বেস্ট অফ লাক। আগামীকালকে নেক্সট দিন যারা ইন্টারভিউতে যাচ্ছ, বেস্ট অফ লাক তোমাদেরকে। তোমাদের ইন্টারভিউ ভালো হোক, তোমাদের দিন ভালো কাটুক। জয় হিন্দ, বন্দে মাতরম।